গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। কেমন আছো সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি সকালে ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম। রুটিগুলো আগে বেলে নিয়েছি, তারপর এগুলো এখন সেঁকে নেব। এরপরে আবার কি রান্না করব দেখি। রুটির সাথে খাওয়ার জন্য দেখো একটা পেঁয়াজ, আলু আর কুমড়ো কেটে নিয়েছি। আলু সামান্য আর কুমড়োটাই বেশি। তেলে একটু জিরে আর একটা লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এটা ভেজে নেব, এটা দিয়ে রুটিটা খাবো। ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেল, এবার আমরা দুজন খেয়ে নেব। ছেলের তো অফিস আছে, ও ভাত খেয়ে বেরোবে। তো চলো যাই, খেয়ে নিই এবার। আজ আমি রান্না করব গাঠি কচু আলু দিয়ে আর নিউট্রিলা দিয়ে করব। এই পদটা মানে গাঠি কচুটা আজ প্রথম দিন আমি খাচ্ছি। এর আগে একদিনও খাইনি, আর আমার বাপের বাড়িতেও একদিনও মা করেনি। জানি না কেন আমাদের বাড়িতে কচুর শাক হয়েছে, কচুর লতি হয়েছে। কচুর শাক তো খুবই হতো, প্রচুর, মানে প্রায় দিনই করতো মা কচুর শাক, খুব ভালোবাসতো। তা আমরাও ভালোবাসতাম কচুর শাক খেতে, কিন্তু এই গাঠি কচুটা কোন কারণে মা করেনি একদিনও জানি না। তা এখন সবার থেকে শুনে আমিও ভাবছি আমিও একদিন করি, আর নিজের ইচ্ছা মতন করি। তো ভাবছি নিউট্রিলা দিয়ে গাঠি কচু আলু, ওই আদা রসুন দিয়ে টমেটো দিয়ে এইভাবে করব। মুখে স্বাদ হলেই হলো, দেখি করে কেমন লাগে খেতে। আগে প্রথমে একটু ভাপ দিয়ে নেব কচুটা আর আলুটা, জানি না গলা চুলকায় কিনা, তাই সেই জন্য আগে একটু ভাপ দিয়ে নেব, তারপরে রান্না করব। একটা সিটি দিয়ে নেব, তারপরে এটা রান্না করব। আমি আমার নিজের মতন করে করছি, খেতে কেমন হবে বলতে পারছি না। আদা রসুন দেব, পেঁয়াজ দেব না। এবার এটা একটু নুন দিয়ে এটা একটা সিটি দিয়ে নেব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এবার এটা দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে নিয়ে তারপর টমেটো আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। একটু গরম মশলা দেব, টমেটো
টমেটোটা গ্রেট করে দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার পুরো মশলাটা ভালো করে সবের মধ্যে মাখিয়ে নিই। টমেটোটা গ্রেট করে দিলে ভালো করে মিশে যায় সবার সাথে। আটাতে পারছি না, আর একটু গরম মশলাও দেবো। দেখো ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি, এক হাতে পারছিলাম না বলে ফোনটা অফ করে তারপরে আবার করলাম। সব মশলা এর মধ্যে গরম মশলাও আছে, সব একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার এটা একটু থাকবে, মশলাটা একটু কষে নেব, তারপরে অল্প গরম জল দিয়ে দেব। অল্প জল দিয়েছি, এবার চিনিটা দিয়ে দিলাম, অল্প চিনি দিলাম আর এই এতটা ঘি দিয়ে দিলাম। হয়ে গেল আমার রান্নাটা। দেখতে তো ভালো হয়েছে, স্বাদ কেমন হবে জানি না। দেখো তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখতে ভালো লাগছে বলো, কিন্তু খেতে কেমন হবে বলতে পারছি না। হাঁটতে বেরিয়েছিল, কি কি এনেছে দেখো। এখানে দই, আর এখানে হচ্ছে এই যে এই দুধটা থিরুমালা, এই দুধটা খুব ভালো ব্যাঙ্গালোরে। নন্দিনী দুধের থেকেও এই দুধটা আরও বেশি ভালো। এই এনেছে দুটো শসা, আর এখানে ডিম এনেছে, আর এনেছে এখানে মাছ আছে। দেখি কি কি মাছ এনেছে, কি মাছ এনেছে দেখি। মাছ এনেছে আর পাবদা এনেছে একটা। সিলভার ফিশ, এই মাছগুলো আমার ভীষণ প্রিয়। এগুলো কিন্তু সিলভার ফিশই বলি। আর এটাতে কি এনেছি, চিংড়ি মাছ। ব্লিঙ্কিটের থেকে না এখানে মাছের দামটা অনেকটা বেশি, কাল ব্লিঙ্কিটে পাইনি, ওই জন্য ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিলাম। মাংসটা সবসময় পাই আর মাছটা সবসময় পাই না। মাছের মধ্যে রুই মাছ, চিংড়ি মাছ এইসব আছে, কিন্তু সেটাও আবার ব্লিঙ্কিটে পাই না সবসময়। আর এখানে দামটা অনেকটা বেশি। যাই হোক, কি রান্না করি দেখি ছেলের জন্য। আগে ডিমটা ভরতে হবে ফ্রিজে, আর আজ একটু আমের টক করব। আর আমার জন্য একটু দইয়ের ঘোল করে নিলাম। জানি গরম লাগছে, এই বেলা যত হয় অস্থির অস্থির লাগে। এর মধ্যে একটু নুন দিয়েছি আর এই এটা দিয়েছি সুগার ফ্রি। চিনি তো খাই না, তাও জানি না কেন আমার সুগার কমে না। রান্নাতে একটু চিনি দিই।
আগে ডিমটা ভরে নিই, তারপরে আবার অন্য মাছটা করি। রান্না হয়ে গেছে, এখন ঘরটা একটু মুছে নিই। ছেলে তো এখন অফিসে, এই ফাঁকে আমি ঘরটা মুছে নিই। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে আছে ভাত, এখানে হচ্ছে টমেটো দিয়ে অরহর ডাল, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে করেছি। আর এখানে হলো সেই নিউট্রিলা আর ওই কচুর তরকারি, গাঠি কচুর তরকারি। আর ডালের সাথে খাবার জন্য ছেলে অফিস থেকে আসার পরে এই ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেব। আর এখানে ছেলের জন্য মাছের ঝোল করা। আর এখানে করেছি আমের টক, এটা আমি সুগার ফ্রি দিয়েই করেছি। আর 5 ফোড়নটা আগে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে ওপর দিয়ে মিশিয়ে দিয়েছি। আর আমটা আগে সেদ্ধ করে নিয়েছি। আমার চা খাওয়া হয়ে গেছে, এখন আমি স্নানে যাব। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন আবার যাচ্ছি আমি ডাক্তারের কাছে, ওই মানিপাল ক্লিনিকে যাচ্ছি। হাজব্যান্ডও যাচ্ছে সাথে। ওই আমার সুগারটা অনেকটা বেশি এসছে, তাই জন্য নাম বুক করালাম, এখন দেখাতে যাচ্ছি। আবার বাড়ি এসে কথা বলবো। দেখো আমরা এসে পৌঁছালাম এইমাত্র। এখান দিয়ে ঢুকবো মণিপাল হসপিটাল। এটা হসপিটাল না, এটা ক্লিনিক। এখানে দেখাতে এসছি আমি। চলো ভেতরে ঢুকি। দেখো মণিপালে এসেছি, এখানে বসে আছি এসে। এখনো 30 মিনিট বাকি ডাক্তার আসতে। বিভিন্ন ডাক্তারের নামগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি ক্যামেরায়, বাড়ি গিয়ে তাহলে দেখতে পাবো। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন ওষুধটা মেডিসিনগুলো এখান থেকে নিয়ে নিচ্ছে যদি বাইরে না পায়। এখন একটু বসতে হবে 10 মিনিট, তারপর আবার অটো বুক করে চলে যাব। এখন বাড়ি এসে ঢুকলাম, আর আমাকে ওষুধ দিয়েছে, অনেক ওষুধ দিয়েছে। তারপরে ডায়েট চার্ট ঠিক করে দিয়েছে, কতটা খাবো, কি খাবো, সব কিছু, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই উনি
মানে লিখে দিয়েছেন, পরিমাণ এবং কি খাবো সব লিখে দিয়েছে। আর 2 সপ্তাহ ওষুধ খেয়ে তারপর আবার যেতে হবে, দেখতে হবে আবার সব টেস্ট করে যে কমলো কিনা, না কি আছে, না আরও বেড়েছে। তো দেখা যাক কি হয়। তো এখন আমি চা করব, ভীষণ চা তেষ্টা পেয়েছে। তাহলে এখন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকে তো অন্নপূর্ণা পুজো, আবার হনুমান জয়ন্তী, দুটো ভালো জিনিস আছে আজকে। ভেবেছিলাম মন্দিরে যাব একটু, কিন্তু ভীষণ কাহিল লাগছে, ওই জন্য আর যাইনি। তো এখন বাজে হচ্ছে প্রায় 5:45, বেরিয়েছি 3:30-র সময় বাড়ির থেকে। তাহলে আজকের মতো আসি, টাটা।